স্বামী স্ত্রী দুজন একদিন বসে আছে, স্ত্রীটা বেমার পড়ে গেছে। দিয়া তখন স্ত্রীটা ওকে জিজ্ঞাসা করছে আর পুরুষকে, হাজি তুমি আমাকে কতখানি ভালোবাসো? কইছে তোমাকে খুবই ভালোবাসি জি। কইছে তাও কহ কতখানি ভালোবাসো? তো পুরুষটা কইছে এত তোমাকে ভালোবাসি যে বলার শেষ নেই, তোমাকে দেখাইতে পারবো না আমি। তখন বলছে যে তাহলে কেমন করে আমি জানবো যে তুমি আমাকে ভালোবাসছো? কিছু ওয়াদা দাও, তাহলে আমার মরার পর তুমি বিয়ে করবে না। বলছে দেখবো, বুঝ বিচার করে তখন ওইটা ভাবা চিন্তা করবো। তাও কহ কতদিন বাদ তুমি বিয়ে করবে না? যদি তুমি বিয়ে করিয়ে নাও তা আমি তো কবর থেকে আর তোমাকে মানা করতে পারবো না, দেখতে পাবো না। তো তুমি কতদিন পর আমার সাথে আমার মরার পর বিয়ে করবে না? তখন বলছে বিবি রে, তাহলে যখন তুমি শুনতে চাইছো তোমার পরে আমার এত মায়া মোহাব্বত আছে, যতদিন তোমার কবরের মাটি না শুকাইবে অতদিন আমি বিয়ে করবো না। কবরের মাটি কয়দিন শুকাইতে লাগবে ভাই? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নাকি 5 দিন লাগবে নাকি মালানা? শুকিয়ে যাবে। এবারে কইছে ঠিক আছে। বিবি খুব খুশ, মরে গেল। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন 5 দিন 8 দিন হয়ে গেল। তার স্বামী কবরের পাঞ্জরে চলে গেছে। বিবির সাথে আমি ওয়াদা করেছি যতদিন কবরের মাটি ভিজা হয়ে থাকবে না শুকাবে অতদিন আমি বিয়ে করব না। দেখি আমার বিবির কবরের মাটি শুকাল থেকে শুকায়নি। ওরে সুবহানাল্লাহ, যে দেখছে এখনো মাটি ভিজা হয়ে আছে। আবার 3 দিন পর যদি যাচ্ছে, ওরে আল্লাহ দেখছে এখনো মাটি ভিজা হয়ে আছে। এবার তার স্বামী মনে মনে বলছে আল্লাহ কি তোমার লীলা, কি তোমার তামাশা। আল্লাহ আশেপাশে কোনো জায়গাতে মেঘ পানি হয় না, দেখতে পাই না, কিন্তু আমার বিবির কবরটা কেনে ভিজা হয়েছে, ব্যাপারটা কি? আজকে আমি চোর দেখবো। এবার আড়ালে একটু সেই লোকটা বসে গেছে। বসে যাওয়ার পর এবার দেখছে ওর যেটা সালা ছিল, একটা কে ছিল সালা, স্ত্রীর ভাইকে না সালা বলে, ওর সালাকে দেখছে যে এক বদনা পানি নিয়ে ডলে কেটে চলে এসছে আর কবরে ঢালছে। তখন ওকে যা ধরে নিয়ে বলছে, এই সালা হারামি, তুই কেন মাটিতে কবরে পানি ঢালছিস? কি ব্যাপার, কি হয়েছে তোর? কইছে বহন তুমি জানো না, বুবু মরে সেদিন আমাকে কয়ে গেছে যে তুই রোজ দিন একবার করে এক ডলে করে পানি ভিজাবি কবরে। তার লাগে আমি কবরকে ভিজাছি। সুবহানাল্লাহ। কহেন তো এরকম করে পানি যদি ঢালতে থাকে সারা জীবন কেটে দিবে, তোর কবর শুকাইবে না, আর না কবর শুকাবে না বিয়ে করতে দেবে। হায় রে আল্লাহ, ভাই আমার, তাহলে এরকম স্ত্রী যদি বাড়িতে নিয়ে আসেন, পড়ালেখা না হয়, তাহলে জীবনটা সুখে শান্তিতে কাটবে। আর একটু আগে চলেন, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে খলিফা হলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় কথা বলবো না, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। 2 নম্বর খলিফা হলেন কে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলাতে একদিন হাঁটছেন, গ্রামে গ্রামে ভেষ বদলে হাঁটছেন, যেন কেউ চিনতে না পারে যে এটা হলো মুসলমানের রাজা। মুসলমানের রাজা যেমন আমার মুখিয়াজি, আমাদের খুট্টি পঞ্চায়েতের মুখিয়া, এই মতো মুসলমানের আমির ছিলেন কে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভেষ বদলে গ্রামে হাঁটছেন। দেখি কোনো বাড়িতে তো কেউ না খেয়ে নাই, দেখি কোনো বাড়িতে তো কেউ বেমার নাই, দেখি কোনো বাড়িতে তো কেউ কষ্ট নাই, এগুলা জানার জন্য হাঁটতে 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 দেখছেন তো এক বাড়িতে মা বেটি ঝগড়া করছে। এবার তাদের কথা ঝগড়া শুনে, আওয়াজটা শুনে উমর ফারুক তাদের দুয়ারে কিন্তু দাঁড় হয়ে গেলেন রাতের বেলাতে, যে রাতে বাড়ি যাব ঠিক হবে না, দেখি মা বেটি কি ঝগড়া করছে। এবার শুনতে লাগলেন, মা বলছেন বেটিকে, ও আমার বেটি খালেদারে জায়েদারে হাত ছেড়ে শুনে নেই, ও আমার বেটি রাত হয়ে গেছে, 8টা 9টা 10টা রাত হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ঘরে চলে যাও আর ওই ইন্দারা কুয়া থেকে পানি তুমি নিয়ে এসো, আর পানি নিয়ে আসার পর ওই দুধে তুমি পানি দিয়ে দাও। কিসে পানি দাও? দুধে পানি দাও। আচ্ছা বলেন এটা জায়েজ না না জায়েজ? দুধে পানি দিয়ে বিক্রি করা হারাম, কিন্তু নিজের বাড়িতে দুধে পানি মিশাল করাটা জায়েজ, হালাল আছে, মানা নেই। 1 কিলো দুধ আছে, ছেলে পেলে বেশি, 1.5 কিলো দুধ লাগবে, 1/2 কিলো পানি মিশাল করে খান, মানা নেই। কিন্তু 1 কিলো দুধকে 1.5 কিলো করবো, টাকা বেশি হবে, আর আপনি পানি মিশাল করে বিক্রি করবেন, এটা হলো হারাম।
সুবহানাল্লাহ। এবার মা বলছে বেটি রে, ও খালেদা সাফিয়া শুন, ঘরের ভিতরে দুধ রাখা আছে রে মা, তুমি পানি নিয়ে চলে যাও, আর পানি নিয়ে যাওয়ার পর তুমি দুধে পানি মিশাল করে দাও। এবার বেটি বলছে মা কেন এরকম করব? বলছে বেটি রে, সকালবেলাতে দহিয়ার আসবে, সকালবেলাতে গারাক আসবে, 3 কেজির জায়গাতেই 1 কিলো তুমি যদি পানি দিয়ে দাও, ওজনটা বেড়ে যাবে, টাকা বেশি হয়ে যাবে, লাভ আমাদের হয়ে যাবে। এই জন্য বেটি তুমি চলে যাও, চলে যাও, আর দুধে তুমি পানিটা দিয়ে দাও। এবার বেটি বলছে মা গে আমি এটা কাজ করতে পারবো না গে মা গে আমি এটা কাজ করতে পারবো না। কিন্তু উমর ফারুক টাটিতে কান লাগিয়ে শুনছেন। মা বেটি তো জানে না কি আমাদের রাজা উমর ফারুক আমাদের কথা শুনছেন। মা বলছে কেন করবি না? বলছে মা গে আমাদের রাজা আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করেছেন গে মা কে দুধে পানি মিশাল করা চলবে না, চলবে না, চলবে না, দুধে পানি মিলা চলবে না। এই জন্য গে মা আমি দুধে পানি মিশাল করব না। যখন কথাটা বলা, মা বলছে বেটি রে উমর ফারুক ওয়াজ করেছে দুধে পানি মিলাইতে হবে না, তাহলে উমর ফারুক তো দেখতে পাই না, উমর ফারুক তো আমাদের বাড়িতে নাই। বেটি রে যা তাড়াতাড়ি চলে যা আর দুধে পানি দিয়ে দে। আমরা মা বেটি যদি রাতের অন্ধকারে এই কাজটা করে ফেলি, তাহলে উমর ফারুক জানতে পারবে না, উমর ফারুক দেখতে পাবে না, আর উমর ফারুক জানতে না পারতে গেলে আমাদেরকে ডার জরিমানা করবে না। এই ভাই মুসলমান, এবার বেটির কথা শুনেন। বলছে মা গে আমি এটা কাজ করতে পারবো না গে মা, পারবো না। বলছে কেন পারবি না? বলছে মা গে উমর ফারুক যদি আমাদেরকে না দেখেন, উমর ফারুক যদি এখানে না থাকে গে মা, একজন কিন্তু দেখছেন যার নাম হলো কি আল্লাহ, আল্লাহ দেখছেন মা, এই জন্য আমি দিতে পারবো না পানি। সুবহানাল্লাহ। চলে গেলেন উমর ফারুক বাড়িতে। সকাল হলো, সবটি বেটাকে বসিয়ে দিলেন। বসতে বলছে এই বেটা শোন, তোদের জন্য আমি একটা খুব সুন্দর বেটি ছেলে বহু দেখেছি, তোমরা কে আছো এমন যে তোমরা পছন্দ করছো যে তাকে বিয়ে করবে? একটা বেটা রাজি হয়ে গেল, মেয়েটাকে ডেকে পাঠালেন। মেয়েটাকে ডেকে পাঠিয়ে পরে বলছে মা তোমার চরিত্র আখলাক আমি বুঝে ফেলেছি, এই জন্য আমার বাড়ির তোমাকে বউ করবো, তুমি কি রাজি আছো? উমর ফারুক যিনি মুসলমানের আমির রাজা, সামান্য একটা সাধারণ ঘরের মেয়ে শুধু দিনদারি ইমানদারি হওয়ার কারণে বহু হয়ে গেল। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, তাহলে মেয়ে ছেলের ইলম শিক্ষা দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আছে। আর একটু আগে চলেন। আল্লাহর নবীকে মক্কার লোকেরা গাইল দিত, কেউ জাদুকর বলতো, কেউ বলতো যে এই পাগল, কেউ বলতো কি দিওয়ানা, কেউ বলতো কে জিন আসছে, কেউ বলতো যে ভূত আসছে। হাদিস বুখারী শরীফের মেলা রকম গাল দিত। আল্লাহ কোরআনে বলছেন তাও যে মক্কার লোকেরা নবীকে কিভাবে গাল দিয়েছে। ছোট ছোট বাচ্চা, এখনো বালিগ হয়নি, সাবালক হয়নি, ছোট ছোট বাচ্চা। ওর মা ডেকে বলছে বেটা রে, ওই কি গে মা? কইছে বেটা একটা কাজ করতে পারবি? কইছে কি গে মা? বলছে বেটা রে এ মক্কা নগরে, মক্কার জমিনে আবু জাহাল বলে একটা লোক আছে রে ধন, যে আমার নবীকে গালি দেয়, মেলায় রকম ভাষাতে আমার নবীকে গালি দেয়। বাচ্চা বলছে মা গালি দেয় তো কি করবো? বলছে ব্যাপারে যদি আমার নবীকে যারা গালি দেয়, যারা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, নবীর দুশমন, ওই আবু জাহালকে যদি তুই মার্ডার করতে পারিস রে ধন, আমার মা আমার কলিজা খানটা একবারে বড় হয়ে যাবে। পারবে কাজটা করতে? বেটা রাজি। হ্যাঁ মা করবো। সাবালক হয়নি, সাবালক হবো হয়ে আছে। দুই ভাই দুই হাতে তলোয়ার। চলে গেলেন যুদ্ধতে, বাদারের লড়াই, বাদারের যুদ্ধ। সুবহানাল্লাহ। ওই যুদ্ধতে চলে গেলেন। কাতারবন্দি হলো, সাফ হলো, নবীজি দোয়া করছেন, নিজের তাম্বুর তলে দোয়া করছেন বিজয় হওয়ার জন্য। সাফ বান্দি হয়েছে। সব থেকে আগে দিকে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ মানুষ, যোদ্ধা মানুষ, তলোয়ার নিয়ে আগা কাতারে আছে, একা আগা দিকে আছে। আর এই বাচ্চা দুটা ভাই নিজের মারপেটের তলোয়ার নিয়ে, একজনা ডাহিন দিকে, একজনা বাঁ দিকে। আচ্ছা, লড়াই করতে যাবেন, আর যদি আপনারা 4-5টা মজবুত ভাই থাকেন তো সাহস হবে না?
হইবে না, হইবে না। আর যদি একটা ভাই খুব মজবুত হয়, সব 8 আনা 4 আনা 10 পয়সা হয়, তো ডর লাগবে না, লাগবে না? আব্দুর রহমান বিন ডাহিন দিকে দেখছে একটা ছোট বাচ্চা, বাঁ দিকে দেখছে একটা ছোট বাচ্চা। কইছে আল্লাহ, যদি বড় মানুষগুলা কেউ আসতো তাহলে আমার একটু সাহস হতো, কি ছোট ছোট বাচ্চা মনে মনে এগুলো গাইতে আছেন। এবার শুনেন আব্দুর রহমান বিন আওফ বলছেন, ওরে সুবহানাল্লাহ, মনে মনে আমি কথা বলতে আছি, আল্লাহ আমার দুই দিকে দুইটা ছোট ছোট বাচ্চা। এবার কথা বলতে না বলতে ডান দিকের একটা বাচ্চা ইশারা করে বলছে, মানে লম্বালে কান তাক পৌঁছে না, ইশারা করে বলছে চাচা একটু তুমি আমার দিকে ছেপড়া যাও, খাটো হয়ে যাও। এবার আমি কানটাকে তাদের মুখের কাছে লাগিয়ে দিলাম। ছোট মাসুম বাচ্চা বলছেন, ও চাচা গো, আইনা আবু জাহাল, চাচা আবু জাহাল কই, আবু জাহাল কোথায় আছে? আইনা আবু জাহাল, চাচা গো আবু জাহাল কই, আবু জাহাল কোথায় আছে? আবু জাহালকে আমরা চিনি না, জানি না, ওই আবু জাহাল কোথায় আছে? এবার আব্দুর রহমান বিন আওফ বলছেন, ভাতিজা রে, কেন তুই আবু জাহালের নাম নিছিস? আর আবু জাহাল কত বড় লোক জানেন? ওরে সুবহানাল্লাহ, 1000 মানুষ লড়াই করতে এসেছে, 1000 মানুষ যুদ্ধ করতে এসেছে বেঈমান মুশরিকা, আর 1000 মানুষের নেতা হলো আবু জাহাল। 1000 মানুষের নেতাকে আবু জাহাল চিৎকাবরা ঘোড়াতে চড়ে একবার কাতারের ওই দিকে যায়, আবার চড়ে আগা দিকে কাতারের এই দিকে যায়, ঘোরাফেরা করে খালি, যে কেমন করে লড়াই করতে হবে এরকম ভাবে প্র্যাকটিস করে। বাচ্চাটা বলছে, চাচা আবু জাহাল কোনটা, আবু জাহাল কই? আব্দুর রহমান বিন আওফ বলছেন, ভাতিজা রে, কেন তুমি আবু জাহালের নামটা নিছো? আবু জাহালকে তুমি কি করবে? আবু জাহালকে দেখে তোমার কি লাভ হবে? বলছে, চাচা গো, মা আমাকে বলেছে আমার নবীকে নাকি আবু জাহাল গালি দেয়, আমার নবীকে নাকি আবু জাহাল গালি দেয়, আমার নবীকে নাকি কত রকমের কথা বলে। ও চাচা জান, আবু জাহালকে তুমি শুধু একবার দেখিয়ে দাও, আবু জাহালকে হয় মারবো কিংবা তার তলোয়ারে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ভাই আবু জাহালকে মেরে দেব কিংবা তার হাতে মরে যাব। চাচা তুমি একবার আবু জাহালকে আমাকে দেখিয়ে দাও। বলছেন আব্দুর রহমান বিন আওফ কথা বলতে আছে, বাঁ দিকের ফের ছেলেটা বলছে, চাচা একটু নিচে হোক, আরেকটা আবার ভাইটা নিচে হোক। নিচে হয়ে গেলাম, ও কথাটা বলছে না আবু জাহাল, চাচা আবু জাহাল কই, আবু জাহাল কোনটা? আবু জাহাল কই? এবার আমি বললাম, ভাতিজা আবু জাহালকে নিয়ে কি করবি? বলছে, চাচা গো, এই যে আমার আপনার ডান দিকে দাঁড় হয়ে আছে, এটা হলো আমার ভাই, এটা আমার নিজের ভাই, আমরা দুইজন নিজের মায়ের পেটের ভাই। চাচা গো, আমার মা আমাকে বলেছে যে আমার নবীকে নাকি আবু জাহাল গেল দেয়, হয়তো আবু জাহাল আজ বাঁচবে, আর না হলে আবু জাহালের হাতে আমরা দুই ভাই মরে যাব। যেমন কথাটা বলা আব্দুর রহমান এবার নজর করে সামনে দেখেন, চিৎকার একটা ঘোড়াতে চড়ে আবু জাহাল চলে যায়, চলে যায়। এবার ইশারা করে দুমন থেকে বলছেন, ভাতিজা রে, ওই যে দেখো তোমাদের শিকারী, যার জন্য তোমরা এসেছো রে ভাতিজা, ওই যে তোমাদের দুশমন, নবীর দুশমন, ওই দেখো ঘোড়ার উপরে চড়ে চলে যায়। ওরে আল্লাহ, আব্দুর রহমান বলেন, আমার মুখ দিয়ে কথাটা এখনো পূর্ণভাবে বলা হয়নি। আল্লাহ রে আল্লাহ, দুইজন বাচ্চা বাঘ যেমন মানুষকে দেখে ঝাঁপিয়ে পড়ে, এমন জোর করে তারা ঝাঁপিয়ে পড়েছে, ইয়াকে সঙ্গে আবু জাহালের উপরে তারা লাফিয়ে তলোয়ার কষে দিয়েছে। আর যেমনই তলোয়ার মেরে দেওয়া, আল্লাহ রে আল্লাহ, আবু জাহাল ঘোড়ার উপর থেকে পড়ে যায়। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি,
হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আর দুটো হাদিসের কথা বলবো। আবু সুফিয়ান নবীজির শ্বশুর। আবু সুফিয়ানকে নবীজির শ্বশুর, মুসলমান কিন্তু হয়নি। লম্বা ঘটনা, ছোট করে বলি। এইবারে জামাইয়ের সাথে দেখা করার জন্য আবু সুফিয়ান মক্কা থেকে মদিনা যায়। আমাদের বাড়িতে আমাদের শ্বশুরেরা আসে না বেড়াইতে? জোরে বলেন, আসে না? আসে না? আমরা শ্বশুরের বাড়ি যাই না? হাজি আজ খুট্টি হাসিলের মানুষ ভাত খাই না, কেমন কি? হায় আল্লাহ, আমরা আমাদের শ্বশুরের বাড়ি যাই কি যাই না? মাশাআল্লাহ, আমাদের শ্বশুর আমাদের বাড়িতে আসে কি আসে না? আসে। তার ইজ্জত সম্মান করি কি করি না? যদি শ্বশুরের ইজ্জত যদি একটু কমে হয়ে যায় তো বিবিটা থুইবে, চার চাষ করবে, করবে না? হ্যাঁ, খালি শ্বশুর কি দূরের কথা, শ্বশুরের পক্ষ থেকে কেউ চলে আসুক, হ্যাঁ, যদি এখানটা খালি কাপড় না বিদায় করে দেখে নিয়েন, হ্যাঁ আমার ভাই বাপরা লাগছে ওর বাড়িতে পড়ে থাকতে আসছে, কত কালের পরে এসছে, এখানটা কাপড় গালাতে এবার হিঞ্জার হলো না, মেলে কথা বলে, বলে কি বলে না, খারজা হোক। এবারে নবীজি বাড়িতে আছে, কার বাড়িতে আছেন সেদিন? কার বাড়িতে? আবু সুফিয়ান বলছেন যে আমার বেটির বাড়িতে আছে, বেটির বাড়িতে আছে, বেটির ঘরে আছে। এবার এই যে চাইলেন নবীকে কাছে চাইলেন, নবীজি বললেন আসতে দাও। মুসলমান কিন্তু হয়নি এখন আবু সুফিয়ান। এবার গেলেন ভেতরে। আচ্ছা বলেন তো, আমাদের শ্বশুররা যদি আমাদের বাড়িতে আসে তা আমাদের স্ত্রীরা বসতে দিবে না দিবে না? জোরে বলেন, বসতে দিবে না দিবে না? ওরে সুবহানাল্লাহ, নবীজির বিছানা লাগা আছে, চৌকের ওপরে কিংবা পালঙ্গে নবীর বিছানা বিছা আছে। এইবারে আবু সুফিয়ান নবীর বিছানের ওপরে বসতে যাবে। জামাইয়ের বিছান, বেটির বিছান, বসতে যাবেন। যেমনই বসতে যাওয়া, সুবহানাল্লাহ, এইবারে বেটি বলছেন আব্বা গো থামো, ও আব্বা থামো থামো। মানে কেমন থামো? যেমন কুটুম বসতে ইচ্ছে কুরসিতে, আর যদি কোনো ময়লা টয়লা লেগে থাকে থামো 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 থামো, ঝেড়ে দিয়ে একটু বলবো না। এই মতো নবীজির স্ত্রী, ওরে সুবহানাল্লাহ, আব্বাকে বলছেন আব্বা থামো, একটু থামো, বসিও না, বিছানায় বসিও না আব্বা, বিছানায় বসিও না। আবু সুফিয়ান বললেন আমি ধমক দিয়ে দাঁড় হয়ে গেলাম। এবারে আমি যখন দাঁড় হয়ে গেলাম, ওরে সুবহানাল্লাহ, আমার বেটি আমাকে বিছানাতে বসতে না দিয়ে ওই বিছানা খানটাকে জমা করে এক সাইডে রেখে দিলেন। এবার রেখে দেওয়ার পর বলছেন আব্বা তুমি এখন বিছানায় বসে যাও। সহিহ হাদিস। বিছানা খানটা জমা করে দিল, উপরকার যত কাপড় ধরে আছে, আর খালি বিছানাতে বলছেন চকিতে বা খাটে এখন বসো। এবার আবু সুফিয়ান বলছেন মা রে, এরকম কাজ তুমি করলে কেন রে মা? আমি তো হলাম তোমার বাপ, তুমি হলে আমার বেটি, এই মুহাম্মদ হলো আমার জামাই, আর জামাইয়ের বাড়িতে আমি এসেছি, বেটির বাড়িতে এসেছি। বাপকে আদর করে বসতে দিয়েছ, বাপকে আদর করে বসতে দিয়ে বিছানা কেন তুমি জমা করে নিলে না? কেন আমাকে বিছানায় তুমি বসতে দিলে না? কেন তুমি বিছানা খানটাকে জমা করে নিলে? এবারে ওরে সুবহানাল্লাহ, নবীজির স্ত্রী ওই আবু সুফিয়ানের বেটি বলছে আব্বা গো
তুমি নবীর বিছানাতে বসার এখনো যোগ্য হওনি। তোমার মতো মানুষরা নবীর বিছানায় বসবে এটা হক কিন্তু রাখে না। এবারে বেটি বলছে, কেন রে বেটি? আব্বা বলছে, কেন রে বেটি? কেন আমি বিছানায় বসতে পারবো না? এটা তো হলো আমার জামাই, মোহাম্মদ হলো আমার জামাই, আর তুমি হলো আমার বেটি। জামাইয়ের বিছানা আমি কেন বসতে পাবো না? বেটের বিছানা আমি কেন বসতে পাবো না? কেন আমি বসতে পাবো না? এবারে বেটি বলছে, আব্বা গো, আমি তোমার বেটি হইতে পারি, আর এই মোহাম্মদ তোমার জামাই হইতে পারে, কিন্তু এই বেটি আর জামার এলাওয়া আল্লাহ রাব্বুল আমিন তাকে নবী করেছেন আর তাকে রাসূল করেছেন। এই আব্বা জান, আপনি এখনো মুসলমান হননি, এখনো মুসলমান হননি, এখন আপনি নাপাক হয়েছেন, মুশরিক হয়েছেন। আর আপনার মতো মুশরিক লোক নবীকে বিছানায় আমি বসতে দেব না। আপনার মতন মুশরিক লোককে আমি নবীর বিছানাতে আমি বসতে জায়গা দেব না। নারে তাকবীর।